কি খাইতেছি কথা বলবো না, ভিডিওতে বলবো না আমি কি খাইতেছি, ভিডিওতে যা খাইতেছি তা আসবে। এই যে দেখেন সবাইকে অঞ্জন দাকে দেখেন খাওয়া দাওয়া শেষ করে উঠলো। কি দেখেলেন দাদা আপনি? কি দেখেলেন? আমি কথা বলবো না। দাদা ভাত মাছ খাইছে, আমি আজকে বাসা থেকে খাবার আনিনি, তাই ডিম চপ, চিকেন আর ডাল। ঠিক আছে, তাকায় আছেন না? ফুড ব্লগ করবেন তো কেমনে খান এক্সপ্রেশন দেখার জন্য। ফুড ব্লগ আপনি এখন একটা জিনিস দেখবেন, সেটা হলো ফুড ব্লগিং যারা করে কেউ কেউ আছে আপনার কথা বলে বলে করে বা অনেক এক্সপ্লেইন করে। তবে আমার মনে হয় এক্সপ্লেইন করার থেকে আপনি খাইতেছেন এটাই বেটার। আমাকে বলে দিচ্ছি আমি কী খাচ্ছি। আমাদের একটা জিনিস আমার খুব ভালো লাগছে, একটা ছেলে শামীম, মোহাম্মদ শামীম, ঢাকা ইউনিভার্সিটি, তো ওর চ্যানেল 24-এ ওর একটা রিপোর্ট দেখলাম। তো ও যখন খাইতো ম্যাক্সিমাম টাইম ওর ফ্রেন্ডদের নিয়ে খাইতো ওই বিভিন্ন জায়গায়। ও ইউনিভার্সিটির টাইমের পরে বাইসে ছেলেটা না কথা বলে না, মানে ও যখন খায় তখন কিছু এক্সপ্লেইন করে না, কিন্তু ওর যে খাওয়াটা বা ও বন্ধুদের সাথে কথা বলে নর্মালি, ওই ব্লগিং করে মানে ওর কোনো নেই, কোনো যে আমার আর্ন করতে হবে আমি খাচ্ছি। ওর ভালোভাবে খাইতে, ও বিভিন্ন জায়গায় খাইতে যায়, সেটা ভিডিও করে। এই ভিডিও করে ছেলেটা একটা ফ্ল্যাট কিনছে, একটা গাড়ি কিনছে। তা আমার কথা হলো হয়তো ওর কপালে ছিল, বাট ওর যে ইন্সপাইরেশনটা ভিডিওতে পাইছি সেটা হলো করতে থাকি না, পরের বিষয়। অনেক সময় আমরা করি কি, যে বিভিন্ন জায়গায় যখন যাই বুঝছেন, ছবি তুলি, ভিডিও করি না। তো দেখবেন যে অনেকে ভিডিও করে, ব্লগিং করে, তবে প্রাইভেট জিনিসপত্র না দেখানোই ভালো। একেবারে বেশি প্রাইভেট, ঘর, নিজের ব্যক্তিগত জিনিস, কিন্তু খাচ্ছেন, কথা বলতেছেন, এই যে আপনার সাথেই করতেছি যে এখন, এটা করা যায়। চিকেনের স্বাদটা ভালো, ধনিয়া পাতা একটা ফ্লেভার। আমি কিন্তু খাইতে কিন্তু দাদা আপনি তো জানেন পছন্দ করি, এবং বিভিন্ন জায়গায় খাওয়ার টেস্ট নিতে পছন্দ করি। অনেক সময় রোড সাইড ফুড, বিভিন্ন শপ, তারপর অনেক সময় ডেকোরেটেড, কিন্তু আমার মধ্যে না ওটা আসে না। যেমন আজকে আমি যেটা করতেছি ভিডিওটা, যে দাদা তাহলে চলেন আমরা একদিন প্ল্যান করি। হ্যাঁ, আমরা একদিন এসে যাই, ওই যে রাজধানী মার্কেটটা বললেন না, দোকানটার নাম জানো কি, যেখানে আমরা একটা ভালো একটা খাবার পাইছিলাম প্যাকেজের মধ্যে, 100 টাকা। কোথায় যেন এটা নাম, দোকান রাজধানী না? চলেন আমরা একদিন রাজধানীতে যাব, আর ওই যে একদিন টাইম করে আর্লি প্ল্যান করে যে জগন্নাথ ভোজনালয় যেটা শাখারি বাজারে, সেখানে একদিন যাব। আমাদের কিছু ফুড টেস্ট করি, আমরা কয়েকটা জায়গায় ফুড টেস্ট করি। তাহসানের বইয়ের ব্লগিংগুলো দেখছেন? রোজা, মেয়েটা বিদেশে থাকে, বাট ওর ও খেতে পছন্দ করে, ওর খাওয়ার যে প্রেজেন্টেশনটা খুবই ভালো লাগে রোজার। দেখাবা না, মানে প্রেজেন্টেবল।
আমার একটা অনেক আগে খুলছিলাম, আমার মেয়ে যখন হয় নাই, একটা ইউটিউব পেজ না ইউটিউব চ্যানেল। ওই চ্যানেলটা দীর্ঘদিন যাবৎ পড়ে আছে। মাঝখানে কিছু ভিডিও টিডিও করছিলাম, আপলোড করছিলাম, 200 জন সাবস্ক্রাইবার ওইটাই। আপনার তো ওইটাই মাঝখানে ভিডিও টিডিও ছাড়ছিলাম, তো তো হঠাৎ করে চিন্তা করলাম যে চ্যানেলটা পড়ে আছে এবং মনিটাইজেশনের জন্যই করা, রিকোয়েস্ট করা, ব্যবহার করি না কেন। করেন। তো ওই চ্যানেলটাই ভাবতেছি একটু বিভিন্ন জিনিস দিয়ে আপলোড করি। কালারফুল লাইফ চ্যানেলের নাম। ইউটিউব চ্যানেল করলে কিন্তু টাকা পয়সা লাগে। আপনার একটা খুলে দেবো না আমারটা খুলে দেন তো। কেন? অঞ্জন কুমার রয় আপনার আছে না, আপনার ইউটিউব আছে না, জিমেল আছে না? আছে। ওটাই চ্যানেলে নিয়ে যান। জিমেলটারে ওটাই ইউটিউবে একটা প্রোফাইল করা আছে না ভাই, ইউটিউবে জিমেল একটা প্রোফাইল আছে না, হ্যাঁ ওইটারই চ্যানেল করে ফেলা কেমনে করা যায়। পারি না তো। আমি করে দেবেন, ডিএম তাহলে আর নতুন করে খোলার দোকান নেই। আমাদের এই পল্টনের সাইডে খাবারের দাম অনেক বেশি, কিন্তু চিপ প্রাইসও খাওয়া যায় যদি একটু মাথা কাটানো যায়। যেমন আজকে আমি যেটা খাইলাম, মোটামুটি ভাত, মাংস, ডাল, ডিম চপ সহকারে হয়তো 140 টাকা ম্যাক্সিমাম। টাটা।